আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد آية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وهرب المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا وقال الله تعالى في القرآن المجيد آية أخرى بشان حبيب رسول الله صلى الله عليه وسلم تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا या मोहम्मद नाम है प्यारा अर्श पर हक़ल पुकारा सच पैगंबर है हमारा नूर मुजस्सम है हमारा अल्लाहुम्मा मौलाना मुहम्मद وعلى آل سيدنا কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুঘর আল্লাহ বলেন দোস্ত আমার তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर
ईमान में कमिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही हुनाए फुलतो बुलबुल का तरन्नुम भी न हो जब न दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही मुहम्मद से वफाया तूने तू हम तेरे है ये जहाँ से जहाँ किया लौह कलम तेरे है बलगन उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। ऐ मेरे मौला रखो मुझको हर लैल नहर इश्क़ में अपने मुझको बेसब्र बेताब हम बेकरार। ऐ मेरे माबूद रखो मुझको हर लैल नहर इश्क़ में अपने मुझको बेसब्र बेताब हम बेकरार। ऐ रब्बुल आलामीन दिनेर बेलाय माबूदगो তোমার বিশাল আসমানের নিচে জমিনের উপরে কতিপয় গুনাহগার বান্দা এবং বান্দি তোমার শাহানশার দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ সকলকে খাস হেদায়েত দান করে দিন। আল্লাহ এই মাহফিলে যারা বক্তা হিসেবে এসেছি শ্রোতা হিসেবে এসেছি মাবুদ আমাদের সবাইকে তুমি কবুল করে নিন। আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা শ্রম দিল কষ্ট করলো সহযোগিতা করলো অর্থ দিল মাওলা সকলকে তুমি দুজাহানের কামিয়াবি দান করে দিন। আয় রব্বুল আলামিন আমি একজন তোমার নগণ্য গোলাম, তোমার কোরআনের কোনো জ্ঞান নাই, তোমার রাসূলের হাদিসের কোনো জ্ঞান নাই। তোমার বান্দা বান্দীদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে জবান দিয়ে এমন কিছু কথা বের করে দিন যা বক্তা শ্রোতা উভয়ের কল্যাণে আসবে। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করুন, আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ কোনো একদিন হলে দেশে তোমার কোরআনী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, এমন দেখার মতো আমাদের সুযোগ করায়া দিন। ইয়া ইলাহি মকসুদ মেরা তু হি রেজায়ে তেরি हमको रहमत व मोहब्बत व मारिफत नसीबे अता कौन आमीन कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। একটা জবান খুলে সবাই বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য বক্তা ডিস্টার্ব হয় নাকি? লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালিমার জফলে মালা দূর হবে তোর মনের জ্বালা, এই কালিমার বন্ধ ফেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত আজকের এই শুকরিহাট ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি বন্ধুবর আলহাজ মিজানুর রহমান মিজান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি দামাত বারাকাতুহু উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক গোলাম রব্বানী সাহেব মাদ্দাজিল্লাহু আলাইহিমা বারাকাল্লাহু ফি হায়াতিহিমা উপস্থিত আছেন আজকের এই মাহফিলের বিশেষ আলোচক বন্ধুবর আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম হাদি সাহেব এবং আমার পূর্বে আলোচনা রাখলেন অন্যান্য উলামায়ে হযরত মঞ্চে উপবিষ্ট পরিচালক এবং অন্যান্য উলামায়ে হযরত বৃন্দ নাওয়ারাল্লাহু ফি সাদরিহিম বারাকাল্লাহু ফি হায়াতিহিম উপস্থিত আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মুরব্বি কেরাম স্নেহের কচিকাঁচা বৃন্দ পর্দার আড়ালের মা বোনেরা সমবয়সী ভাই বন্ধুরা আমার আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের বেলায় অনেক ব্যস্ততা থাকার পরেও কতিপয় মানুষকে কোরআনের মাহফিলে জিকিরের মজলিসে বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। এর জন্য জবান করে সবাই একবার বলে আলহামদুলিল্লাহ, সিল্লা বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে ঘোষণা দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দারা আমি মাওলার নিয়ামত পরপর আমার কৃতজ্ঞতা আদায় করে, আমার শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য আমার নিয়ামতগুলো আরো বাড়ায়া দেয়। আর যারা আমার নিয়ামত পরপর আমার কৃতজ্ঞতা আদায় করে না, শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য আমার কঠিন শাস্তি রয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা মাহফিলে বসা আছেন বিক্ষিপ্ত ভাবে, মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করবো সামনে আগায় বসেন। যারা সাইডে আছেন মাঝামাঝি আসি বসেন, একটু জিকির করেন আর সামনে আসি বসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে যারা আমার বসা আছেন একটু আমার দিকে দেখান, একটু একবার দেখি। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিলে যদি রাস্তা দিকে গেল দেখেন আপনার মনোযোগ থাকবে না। আপনাকে আমাদের একজন অতিথি জনাব মাওলানা মোহাম্মদ ফজলুল হক মন্ডল সাহেব, অধ্যাপক শুকরিহাট আলিম মাদ্রাসা, হযরত যেখানে আছেন আপনাকে সবিনয় অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, যারা আমার সামনে উপবিষ্ট, এই মুহূর্তে আপনাদের অসংখ্য মর্যাদা। নিয়তগুলো সই করে বসে যান। এই মাহফিলে অনেক দূর দূরান্তর থেকে এসে দেখা গেল সামনে মানুষ বসেছে, কিন্তু অনেক এলাকার মানুষ বসতে পারবে না। কি জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ যারা ভালোবাসেন তাকে নেক কাজ করার সুযোগ দেন। কি আলহামদুলিল্লাহ বলবেন না? যারা এই যে 11টার আগে এসে বসে মঞ্চে বসে পড়েছেন, এখানে আসবে অনেকে দেখা যাবে বক্তা দেখার জন্য,
হাফিজুর রহমান সাহেব আসবে, কখন উঠবে অন্তত ইন্টারনেটে অনেক দেখেছি, আজকে খালি একটু চেহারাটা দেখি। এরকম কেউ বক্তা দেখার জন্য আসবে, কেউ ভুল ধরার জন্য আসবে, কেউ প্যান্ডেল দেখার জন্য আসবে, কেউ পরিবেশ দেখার জন্য আসবে। আসলে ওয়াজ শুনিয়ে আমলের নিয়তে সকলে আসবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা আপনাদের নিয়ত গুলো সহি করার কথা বলছি। যারা সামনে আছেন, যে আমরা আলোচনা শুনিয়ে আখিরি মুনাজাত পর্যন্ত যাহা শুনবো আমল করার মানুষে বসলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে কি কোনো কষ্ট হয় না? আমরা সময় কাটাইতেছি বাড়ির মুরগি বলে ডাইল বরাবর। বোঝেন আপনারা, বোঝেন? এরকম মনে করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছেন যে মারাতুন বিরিয়াজিল জান্নাহ ফারতামু। قال يا رسول الله ما رياض الجنة؟ قال النبي صلى الله عليه وسلم حلق الذكر، وفي رواية مجلس العلم، وفي رواية مجلس الفقه، وفي رواية مجلس المساجد। आखिरी पैगंबर मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान, তোমরা বেশি বেশি করে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় বেহেশতের বাগান কোনটি? আর বললেন, বেহেশতের ফলমূলগুলো বেশি বেশি ভক্ষণ করো। বেহেশতের ফলমূল বাকি আল্লাহ রাসূল বলছেন, হালকুল জিকির, যে মজলিসে আল্লাহ পাকের জিকির হয় ওই মজলিসটা যেন বেহেশতের বাগান। আল্লাহ রাসূল বলছেন, আনা জালিসানি। আল্লাহ নবী বলছেন হাদিসে কুদসি, ইজা যাকারানি, আমি যখন কোন বান্দা আল্লাহর জিকির করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদের সঙ্গে বসে যাই। এই জন্য সময় জাকিরিনদের মজলিস, এই মজলিস আল্লাহর দরবারে আপনাদের জন্য অনেক মর্যাদাবান। এই সময় আল্লাহর নবী বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عندهم। رواه المسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, মানুষ যখন আল্লাহর জিকিরের জন্য বসে, কোরআন শোনার জন্য বসে, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা তাদেরকে চতুর্দিকে ঘিরিয়ে বসে। একজনের কাঁধে ভর দিয়ে আর একজন এরকম আসমান পর্যন্ত ভরিয়ে যান। এই মানুষগুলোর আলোচনা আল্লাহর দরবারে হইতে থাকে। অন্য হাদিসে আল্লাহর নবী বলছেন, এরকম বান্দা যখন আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য বসে, জিকিরের জন্য বসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা শোনো, সে মানুষগুলো আজকে কলেজ মাঠ, স্কুল মাঠ, মাদ্রাসা মাঠ যারা কোরআন শোনার জন্য বসেছে, এই বান্দাগুলো কি কোনোদিন আমাকে দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ না, এরা তো দেখেনি। বলে, এরা কি আমার বেহেশত দেখেছে? বলে, না, তাও দেখেনি। বলে, এরা কি আমার জাহান্নাম দেখেছে? বলে, না, তাও দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ও ফেরেশতারা শোনো, যে বান্দাগুলো আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, আমাকে বিশ্বাস করে, আমার জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করে যারা আমার কথা শোনার জন্য বসেছে, যাও আমি তাদের প্রত্যেকের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। কি জোরে আলহামদুলিল্লাহ। আইন আমার অনেকে আসবে, মাহফিলে বসার সুযোগ পাবে না, কিন্তু আপনারা বসতে পেরেছেন। কেউ তো ভাবতেছে এটা মেলার মতো, মেলা লাগছে আবার সেন্টারে। এরকম দেখা গেল আপনাদের শত শত মানুষ সেখানে, রাস্তাঘাটে শত শত মানুষ ঘুরতেছে আর তামাশা দেখতেছে। এজন্য কবি নজরুল দুঃখ করে বলেছিলেন, বাহিরের দিকে নষ্ট হয়েছি যত, ভিতরের দিকেও ঠিক তত। সংখ্যাতে বেড়ে চলেছি মোরা গরু ছাগলের মতো, সামনেতে মোরা এগিয়ে গেছি যত, পিছনেও পড়েছি ঠিক তত। সংখ্যাতে বেড়ে চলেছি মোরা গরু ছাগলের মতো, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে শুনছে তালা, ইমান চাবি হারিয়ে ফেলেছি, অন্তর হয়েছে কালা। শারদুল সব ঘুমিয়ে পড়েছে, বীর মুজাহিদ যারা, মুসলিম মোরা ডুবো ডুবো, আমরা সবাই ইমান হারা। কি নাউজুবিল্লাহ বলবেন না? আজকে কোরআনের মাহফিল,
আর এলাকার মানুষ যদি রাস্তায় তামাশা দেখে, ঘোরে, হাট বাজারে লিপ্ত হয়, এটা ইমানদারের বৈশিষ্ট্য না, এটা মুমিনের বৈশিষ্ট্য থাকতে পারে না। এই জন্য যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলছেন মাহফিলে যতক্ষণ বসে থাকবেন আপনাদের কমপক্ষে 3টি উপকার আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। 1 নম্বর, যতক্ষণ বসে থাকবেন কোনো গুনাহ লেখা হবে না। কি গুনাহ লেখা? অন্তত এই মাহফিল বাদে যদি অন্য জায়গায়, এখন তো গুনাহ করার বিশাল বড় সুযোগ, মোবাইল যদি হাতে থাকে তাহলে আপনি অনৈতিক অনেক কিছু দেখতে পারেন, ভালো জিনিসও দেখতে পারেন, অনৈতিক কিছু দেখে এরকম অসংখ্য গুনায় লিপ্ত হইতে পারেন। অন্তত এখানে গুনাহ করার সুযোগ নেই, আর এর চেয়েও খারাপ আড্ডায় যাইতে পারেন। যতক্ষণ বসে থাকবেন আপনার আমলনামায় সব লেখা হবে। কি পরিমাণ সব লেখা হবে! মরহুম সরমনা বিশ্বাস ইসহাক রাহিমাহুল্লাহ তার কিতাবে বলছেন, ফজলুল করিম বিশ্বাস হুজুর তার কিতাবে বলছেন, কমপক্ষে তার আমলনামায় 50 লক্ষ নেকি লেখা হবে। কি জোরে বলি আলহামদুলিল্লাহ। হইতে পারে কিয়ামতের দিন এই মাহফিল আপনার জন্য নাজাতের ওসিলা। আবার আল্লাহ পাকের মাহফিলের খাতিরে যতক্ষণ বসে থাকবেন দুনিয়ার পেরেশানি, টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবেন। কি আলহামদুলিল্লাহ বলেন? সম্মানিত উপস্থিতি, তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআনের মহত্ব, গুরুত্ব অসংখ্য। আমি আপনাদের কাছে কথা বাড়াইতে চাই না, স্বল্প সময়। পরবর্তী বক্তা আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আসি। এই কোরআনুল কারীমের আমি সূরা নিসা থেকে 84-85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সামনে আগাবে ইনশাআল্লাহ যদি সময় থাকে। এই কোরআন আল্লাহর কিতাব, কি সন্দেহ হয়? ভালো করে বুঝেন। ছোট্ট একটা কিতাব, 1912 সালে 14 এপ্রিল যারা টাইটানিক খুঁজে পেয়েছিল 12,378 ফুট পানির নিচে, এই বিজ্ঞানীরা বলছিলেন আমরা এত গভীর সমুদ্রে একটা বিশাল জাহাজ খুঁজে পাইলাম, আর মুসলমানদের এমন একটা ধর্মীয় গ্রন্থ, ছোট্ট একটা কিতাব, এর তলা আমরা খুঁজিয়া পাই না। সারা জীবন যদি কেউ গবেষণা করে, সারা জীবন যদি কেউ রিসার্চ করে, এর ব্যাখ্যা বিশ্লেষণ নিজে বোঝা কখনো সম্ভব নয়। 19টা এরকম সূরা আছে যার শুরুতে আল্লাহ হরুফে মুকাত্তিয়াত, কিছু হরুফ দিয়েছেন ইয়াসিন, তাহা, এরকম আইন, সিন, সাদ, নুন, এরকম অনেক হরুফ আছে। সমস্ত মুফাসসিরে কেরাম একমত, এর অর্থ একমাত্র আল্লাহু আ'লামু বিমুরাদিহি, বলছেন এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কেউ বলছেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কি সুবহানাল্লাহ বলেন? এই সেই কোরআন। আমি সূরা নিসা নামে একটা সূরা আছে, যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির নামে দিয়েছেন, 4 নম্বর সূরা, 100 এরকম 76টা আয়াত আছে, 24টা রুকু আছে। এই নারী জাতির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। এই সূরা দিয়ে আল্লাহ পাক নারীদের বিশেষ মর্যাদা দান করেছেন। একটা নারীদের এক্সেপশনাল আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় নাকি? কিন্তু আল্লাহ পাক কোন পুরুষ জাতির নামে কোরআনে সূরা দেন, আর রেজাল নামে যারা কোরআন হাদিস স্টাডি করেন, কিতাব পড়েন, কোন সূরা নাই। একটা মাত্র কোরআনে কারিমে নারীর নামে আবার সূরা আছে, একটা মাত্র সূরা, সেই সূরাটার নাম মারিয়াম। আর কিছু সূরা আছে ইনডাইরেক্ট নারীর নামে, কিন্তু ওটা ডাইরেক্ট কোন নারীর নাম না। আর এরকম সূরা মুমতাহানা, সাবা যদি নারীদের নাম রাখা হয় আম্বিয়া, এটা নারীদের কোনো স্পষ্ট নাম না, একমাত্র একটা নাম আছে মারিয়াম। আল্লাহ পাক যার শানে বলছেন লাইসা যাকারু কাল উনসা, এই নারীর সমান পুরুষ নয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই নারী জাতির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন, কিন্তু পুরুষের নামে কোরআনে কারিমে 12টা সূরা আছে ডাইরেক্ট। কি জোরে বলি আলহামদুলিল্লাহ। তার মধ্যে 6 জন নবীর নাম আছে, আবার 6 জন পুরুষের নাম আল্লাহ পাক ডাইরেক্ট দিয়েছেন। যারা কোরআন পড়েন, সূরা ইমরান, সূরা লোকমান, রহমান, এরকম মুজাম্মিল, মুদ্দাসির, লাহাব। একজন কাফিরের নাম একটা সূরা আছে, তার নাম হচ্ছে লাহাব। কি আবু লাহাবের নাম শুনেছেন? যিনি অগ্নিশিখায় প্রজ্বলিত হবেন। 6 জন নবীর নামে আল্লাহ পাক কোরআনে নাম দিয়েছেন। 6 জন নবী, ইউনূস, হুদ, ইউসুফ, মুহাম্মদ,
ইব্রাহিম এবং নূহ, 6 জন নবীর নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা দিয়েছেন। আবার পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, কোন নারীকে আল্লাহ পাক নবুয়ত দেয়নি। কি সুবহানাল্লাহ বলবেন না? কোন নারীকে আল্লাহ পাক নবুয়ত দেননি, নবীর মা কিন্তু নবী হিসাবে পৃথিবীতে কোন নারী আগমন করেননি। এজন্য এক্সেপশনাল নারীর চেয়ে পুরুষের একগুণ মর্যাদা বেশি। কি জোরে বলি এবার আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক তত্ত্বাবধানকারী। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপরে অপরজনকে মর্যাদা দিয়েছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা পুরুষগণ তাদের সম্পদগুলো নারীদের পিছনে ব্যয় করে। এই সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির মিরাসের কথা বলছেন, তাদের অংশীদারিত্বের কথা বলছেন। যে সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম পুরুষের জন্য, মুহরিমাত নারীদের কথা বলছেন। এরকম কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে সূরাটার নাম নিসা রেখেছেন। আবার এই নিসা শব্দটি শুরুতেই রয়েছে কোরআনুল কারীমের। এই নিসার শুরুতেই নিসা শব্দ উল্লেখ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি উল্লেখ করেছেন। 84 নম্বর আয়াত। এই আয়াতের শানে নজুল সম্পর্কে মুফাসসিরিন کرام বলছেন, আল্লাহ নবী যখন উহুদ যুদ্ধ থেকে ফিরে আসেন, 17ই বদর, এরকম 17ই রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিলেন। এরপর বদরের রমজানের পর শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। এই উহুদের যুদ্ধে বদরে মুসলমানেরা বিজয় হয়েছেন, আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছেন। সেই দিন হয় ইসলাম বিজয়ী হবে, না হয় নিশ্চিহ্ন হবে। কাফের মুশরিকরা চিন্তা করেছিল আজকে ইসলামকে নির্মূল করে দিব, কিন্তু আল্লাহ ইসলামকে বিজয় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে যখন কাফের মুশরিকরা বদর যুদ্ধে হেরে গেলেন, তখন তারা উহুদ যুদ্ধের প্রস্তুতি নিলেন। এই উহুদে প্রাথমিকভাবে নেতার আদেশ অমান্য করার কারণে আল্লাহ পাক মুসলমানদের বিপর্যয় ঘটায় দিয়েছেন। প্রাথমিকভাবে তারা যুদ্ধে হেরে গেছেন, পরবর্তীতে আবার যুদ্ধে বিজয় হয়েছেন। এই যুদ্ধে যখন বিজয় হয়ে গেলেন, রাসূলের 2টি দাঁত শহীদ হয়ে গেলেন, দাঁত দুটি ভেঙে গেলেন। এবার আল্লাহর নবী আবু সুফিয়ান সেই সময় মুসলমান হয়নি। আবু সুফিয়ানকে ঘোষণা দিল আবার ছোট বদর প্রান্তরে, মদিনা থেকে 80 কিলো দক্ষিণে এই বদর প্রান্তরে, ছোট বদর বলা হয়েছে, যেটা হামদাউল আসাদ নামে যুদ্ধে পরিচিত। এই বদর প্রান্তরে আবার তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। এবারে আবু সুফিয়ান তার বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের প্রস্তুতি আবার গ্রহণ করলেন। যেহেতু মুহাম্মদ বলছেন তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে, আমার যুদ্ধের প্রস্তুতি তারা গ্রহণ করা শুরু করে দিলেন। এবার আল্লাহর নবী সাহাবা আজমাইনকে নিয়ে বসলেন, পরামর্শ করলেন। এই সময় উহুদের অনেকে যুদ্ধের জখম ঘা শুকায়নি, তারপরে জিহাদের প্রস্তুতি, আল্লাহর নবী যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন। এই সময় নাই নামে এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু সুফিয়ানের বিশাল বাহিনী, আমরা তার সঙ্গে তো মোকাবেলা করতে পারবো না। এখনো যুদ্ধের ঘাম আমাদের অনেকের শুকায় যায়নি, আমরা কেমনি যুদ্ধে যাইতে পারি? তখন আল্লাহ পাক এই আয়াতখানা নাযিল করেন। এরপর আল্লাহর নবী 70 জন সাহাবীকে নিয়ে এই বদর প্রান্তরে, ছোট বদর হামদাউল আসাদের যুদ্ধে আল্লাহর নবী গমন করলেন। আর যখন আল্লাহ রাসূল সেখানে তার বাহিনী নিয়ে গমন করলেন, আবু সুফিয়ানের বাহিনীর মধ্যে এমন একটা ভীতির সঞ্চার করে দিলেন, আল্লাহর নবী বিনা যুদ্ধে ওই যুদ্ধে জয় লাভ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে ইয়া মুহাম্মদ, ফাকাতিলের তাফসীর, ফাকাতিলের ব্যাখ্যা আছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি জিহাদ করুন, আপনি যুদ্ধের প্রস্তুতি করুন, আপনি জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ুন। আর কি করবেন? আল্লাহ পাক বলছেন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিজিল মুমিনিন। আপনি নিজের জন্য ছাড়া অন্যের জন্য দায়ী নন। কেউ যদি জিহাদে অংশগ্রহণ করে, চাহে নাই করুক, আপনি একাই জিহাদের মধ্যে যাবেন। আর ওয়া হাররিজিল মুমিনিন, অন্য জায়গায় আল্লাহ বলছেন সূরা তাওবা, হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উৎসাহিত করুন। এখন জিহাদের কথা শুনলেই আমাদের দেশে অনেকের শরীর গরম হয়ে যায়, কি হয় না? কেউ কয় অস্ত্র হাতে নেই, আবার কেউ কয় জিহাদ আবার কোথায় করব, কোথায় কার সঙ্গে জিহাদ করব। জিহাদ আমাদের বুঝতেও অনেক ত্রুটি। সম্মানিত হাজিরিন, জিহাদের আবেদনই করতে চেষ্টা করা,
আরেকটা অর্থ আছে সশস্ত্র যুদ্ধ করা, সংগ্রাম করা। আবার পরিভাষা বলা হয়েছে যে জায়গায় যে জিনিস প্রতিষ্ঠিত নাই সেই জায়গায় সেই জিনিস বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে জিহাদ। কি সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজে যে নামাজ প্রতিষ্ঠিত নাই, সবাই নামাজ পড়ে? হয়তো কিছু সংখ্যক পড়ে, সর্বোচ্চ 10%। কেউ নির্বাচন লাগলে নামাজ পড়ে মানুষ দেখানো, ভোট নেওয়ার জন্য। কি আছে কিনা? কেউ খালি জুমার দিনে নামাজ পড়ে, ওরাই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, হয় সমাজের বড় লোক, না হয় লিডারশিপ, বানায় কাক। আবার কেউ আছে দেখা গেল খালি রমজান মাসে নামাজ পড়ে বসন্তের কুকিলের মতো, যেই রোজা বিদায় নামাজও শেষ। কি আছে কিনা? এরকম কত নামাজি আমাদের দেশে আছে। এরকম মানুষ দেখানো নামাজি আছে, কিন্তু প্রকৃত নামাজি তারা নয়। সম্মানিত হাজিরিন, এই নামাজের অনেক স্তর আছে, এটা আলাদা কথা আমি বলতেছি না। যে আল্লাহ পাক বলছেন আপনি জিহাদের জন্য উৎসাহিত করুন, যে আপনি নিজে জিহাদে যাবেন, কেউ যাও কার চাহে না যাও, আপনি কি করবেন না, নিরুৎসাহিত হবেন না। কেউ জিহাদকে পছন্দ করুক চাহে না করুক, আপনি একাই সেখানে লড়বেন। তারপরে 70 জন সাহাবী গিয়েছিলেন। এখন আমাদের সমাজে দেখা যায় জিহাদের কথা শুনলে এরকম কারো গা শিংড়ি ওঠে, কেউ কয় কোথায় জিহাদ করবো। কিন্তু জিহাদ আমাদের সমাজে যেমন নামাজ প্রতিষ্ঠিত নাই, ইসলাম বলছে নামাজ প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় আইন যদি